তো আজকে আমরা কইচুড়া নেমে মিষ্টি দোকানে এসে দেখি যে আজকে নতুন একটা মিষ্টির দোকান খুলেছে, আর সেখান থেকে মিষ্টি নিয়ে নিলাম। তো আজকে মিষ্টি নিয়ে আমরা যাব মা জগদ্ধাত্রীর পুজো দিতে। হ্যাঁ, আজকেই হচ্ছে মা জগদ্ধাত্রীর পুজো। তো সেই জন্যই মা এখানে মিষ্টি নিয়ে নিচ্ছে। তো টোটোয় করে আসছিলাম কৈচর থেকে ক্ষীরগা যেতে, টোটোটাই করেছিলাম কারণ টোটো করে যাওয়াটাই ভালো সকালবেলা। আর তখন 6:30 বাজছিল। তো চারিদিকটা বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর ওইটা হচ্ছে মেন গেট, তবে মেন গেটটা দিয়ে যাবো না, ছোট একটা রাস্তা ছিল সেই দিকে আমরা চলে আসলাম। তো এটা হচ্ছে এখন মেলার ভেতরে আমরা রয়েছি, এখানে খাবারের দোকানগুলো রয়েছে। তো এইখানটা হচ্ছে মায়ের পুরনো মন্দির, না সরি নতুন মন্দির এটা, এখানে থাকে মায়ের মূর্তিটা। তো এখানে আমরা এলাম। তারপর এখানে এসে মা প্রথমে কতগুলো বলা ভুলে একটা পদ্ম ফুল নিল, কারণ পুজো দিতে হবে, পুজো দেওয়া জিনিসগুলো সমস্ত কিছু নিয়ে এসছে, শুধু পদ্ম ফুলটা ছিল না বলে এখান থেকে একটা পদ্ম ফুল নিয়ে নিল। আর এটা হচ্ছে ক্ষীরদিঘি, তো ক্ষীরদিঘি গিয়ে একটু হাতে পায়ে জল নিয়ে নিলাম। সকলে এখানে স্নান করে পুজো দেয়, আর এখানে সকলেই দেখতে পাচ্ছ। আর এখানে মা পুজোর সামগ্রীগুলো নিয়ে রেডি হয়ে গেছে, পুজো দিতে যাবে। তো এখানে লাইন দিলাম। হ্যাঁ, তবে এটা অন্য জায়গা, তো তোমাদেরকে দেখাচ্ছি। ওটা হচ্ছে মন্দির, তবে এখানে হয় মায়ের পুজো। কারণ জল থেকে ঠাকুর মাকে তুলে নিয়ে এসে এখানে রাখা হয়। হ্যাঁ, জলেই থাকে আমাদের মা, তো এখানে এনে রাখা হয়। আর এখানে সবাই পুজো দেন এবং জল ঢালতে থাকে। কারণ কৌষ্টিক পাথরে বলে, কৌষ্টিক পাথরে নাকি জল না দিলে ফেটে যেতে পারে গরমের জন্য। যদিও গরমটা হচ্ছিল আস্তে আস্তে, তো ভিড় এখন অল্প অল্প আছে, তবে বেলা বাড়লে ভিড়টা আরো হবে। তো দেখতেই পাচ্ছ ওখানে মায়ের সকলে পুজো দিচ্ছে এক একে করে লাইন দিয়ে দিয়ে। এদিকে এখন ভক্তের আগমন বাড়ছে আস্তে আস্তে, এখানে অনেকে দণ্ডি কাটছে দেখতেই পাচ্ছ। আর এদিকে সব পুজোর দোকানগুলো বসেছে, যারা যারা এদিকে পুজো না নিয়ে আসে এখান থেকে পুজো কিনে দিতে পারে। তো মা এখন লাইনের মধ্যে রয়েছে। আর এদিকে আস্তে আস্তে ভিড়টা বাড়ছে। এই দিকটায় ছেলেদের লাইন দেওয়া আছে, আর ওই দিকটাতে মেয়েদের, মানে মহিলাদের লাইনটা দেওয়া ছিল। তো তোমরা মাকে একটু ভালো করে দর্শন করে নাও। আর ওইখানে আমার মা এখন পুজো দিতে ব্যস্ত হয়ে গেছে, কি করে পুজোটা দেবে, অনেকেই এখন দিচ্ছে। তো পুজো দেওয়া হয়ে যাওয়ার পর মা বাইরে দিয়ে চলে এসেছিল। আর এখানে দেখতেই পাচ্ছ যারা গঙ্গা স্নান করে ঘটে করে জল নিয়ে এসে তারা এখানে জল দিতে এসছে। তো এইদিকে তাদেরকে জল দেওয়ার রাস্তা করে দেওয়া হবে। তো আমিও চলে গিয়েছিলাম একটু মায়ের দর্শনের জন্য এবং মায়ের কাছে প্রার্থনা করলাম। তো কি প্রার্থনা করলাম সেটা তো বলা যাবে না। তো তারপরে প্রার্থনা করার পর আমি ফোনটা নিয়ে একটু ভিতর থেকে ভিডিওটা করলাম। তো দেখে নাও মায়ের আসল মূর্তি এটা। হ্যাঁ, আমাদের মায়ের দুটো মূর্তি আছে, কারণ আসল মূর্তিটা হারিয়ে যাওয়ার পর একটা মূর্তি তৈরি করা হয়েছিল। তো সেইটা এখন থাকে, ওখানে থাকে, আর এটা পুজোর সময় এখানে তুলে নিয়ে এসে এখানে পুজো করা হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছ এখানে জল ঢালছে একজন, মায়ের উপর গঙ্গা জল দিয়ে দিল। তো এখানে মা মোমবাতি আর আগরবাতি গুলোকে নিয়ে এসেছিল জ্বালিয়ে দেবে বলে। তো এখানে জ্বালিয়ে মা দেওয়ার ব্যবস্থা করছেন। আর দূর দূরান্ত থেকে এখানে মায়ের ভক্তরা এসে থাকেন এবং পুজো দিয়ে থাকেন। তো তারপর চলে গিয়েছিলাম আর একটা মন্দিরে। হ্যাঁ, এখানে অনেক কটা মন্দির, তার মধ্যে হচ্ছে এটা সব থেকে আশ্চর্যতম, কারণ এই মন্দিরে রয়েছে একটা সুড়ঙ্গ, মানে সুড়ঙ্গ পথ। অনেকে বলেন যে মা দেবী দুর্গার পায়ের বুড়ো আঙুলটা নাকি এখানেই পড়েছিল। তো এটা হচ্ছে ওই একটা মন্দির আছে, ওইটা ধাতি ধাতি করা আছে এখানে। তো মন্দিরের ওই দিকটা শ্যাম সুন্দরের একটা ছোট ঘর আছে। তো তারপর আস্তে আস্তে চলে গেলাম গর্ভগৃহের দিকে। গেটটা খুব ছোট ছিল, যা আমার জন্য খুব অসুবিধা, তাই মাথাটা হেড করে চলে গিয়েছিলাম গর্ভগৃহের দিকে। তো এখানে দেখতেই পাচ্ছ খাট রয়েছে, তবে এখানে কেউ থাকে না, তবে খাটটা সাজিয়ে রাখা হয়ে থাকে মায়ের জন্য। আর ওপরটা খুব সুন্দরভাবে কাঁচের ডিজাইনে ছক দিয়ে নকশা করা ছিল। আর তারপর ভিতরে চলে গেলাম দেখার জন্য। তো ওইখানে যে একটা গোলপাড়া গর্ত কাটা আছে দেখতেই পাচ্ছ, দাঁড়া ভালো করে তোমাদেরকে দেখাই। এই যে সামনে যে গর্তটা, মানে গর্ত বলা ভুল যদিও, তো এইটাই হচ্ছে সুড়ঙ্গ। এখানে হাত ভরে ঠান্ডা হয়, হাওয়া আসে। তারপর মা এখানে মন্দিরে পুজো দেবে বলে এখান থেকে পুজো একটা থালি কিনে নিল পুজোর। তো তারপর চলে এলাম মন্দিরের কাছে। ভিতরে চলে এসে দেখো এইখানে মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। হ্যাঁ, এইটা হচ্ছে মায়ের নকল মূর্তিটা। এটা যখন হারিয়ে গিয়েছিল তখন এটাকে রাখা হয়েছিল পুজো করবার জন্য। তো এই মূর্তিটা এখানে 12 মাস থাকে ভক্তদের দর্শনের জন্য এবং পুজোর জন্য। আর ওই মূর্তিটা বিশেষ কতগুলো দিনেতে উঠে আসে এবং পুজো করা হয়। তো মা এখানে পুজো দিচ্ছে এখন। আর ওই যে মন্দিরটা জলের কাছে আছে, ওই মন্দিরটার ভিতরেই আসল মাকে রাখা হয়ে থাকে জলের মধ্যে শিকল করে। আর এখানে দেখো মাছগুলো আছে, যদিও তোমাদের দুর্ভাগ্য আমার দুর্ভাগ্য, কারণ পুজোর সময় মাছগুলো তো থাকে না, কারণ প্রচন্ড আওয়াজ হয় বলে মাছগুলো তলায় চলে আসে, নাহলে অন্য সময় মাছগুলো খলবল খলবল করে। আর
এইটা হচ্ছে সেই মন্দিরটা যেখানে মাকে রাখা থাকে জলের মধ্যে 12 মাসই। তো ওই যে গেট করা আছে, গেটের ভেতরে দিয়ে রাখা থাকে মাকে, শিকল দিয়ে বাঁধা হয়ে থাকে, যাতে কোনো সময় তলি চলে না যায়। একবার গিয়েছিল আগে একবার। তো তারপর খুব খিদে পেয়েছিল, তাই মিষ্টির দোকানে চলে এসেছিলাম কিছু খাওয়ার জন্য, আমি আর মা। তো এখান থেকে নিয়ে নিয়েছিলাম কচুরি এবং তরকারি, যদিও মোটামুটি ভালোই হয়েছিল খেতে। তারপর একটু ক্ষীরদিঘিটা ঘুরে দেখছিলাম। তো এখানে বাইরে থেকে অনেক টুরিস্ট এসেছিল এবং যারা রান্না করছিল, পুজো করছিল, এখানে তারা খাওয়া দাওয়া করছিল। আর এটা হচ্ছে মহোৎসব খাওয়ানোর জায়গা, যদিও এটা মন্দির কর্তৃপক্ষের নয়, এটা আমাদের যে মিল মালিক আছে, মানে কৈচর যে রাইস মিলটা আছে, ওনার মালিকই এই খাওয়ানোর ব্যবস্থাটা করে থাকেন প্রত্যেক বছর। তো ভেতরে দেখতেই পাচ্ছ সাথে সাথে কি, এগুলো মুড়ি নয়, এগুলো হচ্ছে ভাত। এখানে ভাত রাখা রেডি করা আছে, আর এদিকে বালতিতে আর ডেচকিতে তরকারি, ডাল, মানে যেগুলো আজকে খাবারের পদগুলো রয়েছে সেগুলো। আর এদিকে দেখতেই পাচ্ছ রান্না করা হচ্ছে এখানে খাবারগুলোকে। তো ভিতরে জায়গা রাখা ছিল। তো এখানে একটা জল ছত্র খোলা ছিল, যেখানে ঠান্ডা পানীয় জল এবং শরবত দুটোই দান করা হচ্ছিল। তো চলে গিয়েছিলাম একটু শরবত খাওয়ার জন্য, যদিও গরমটা আজকে খুবই ছিল, হাওয়া দিচ্ছিল না। তো একটু ঠান্ডা ঠান্ডা শরবত নিয়ে নিয়েছিলাম খাবার জন্য। খাওয়া হয়ে যাওয়ার পর আমরা এখানে একটু ক্ষীরদিঘির ধারে বসেছিলাম। আর এখানে আমাদের গ্রামের রানা মামাদের পুজো করা হচ্ছিল। তো এখানে তাদের খাসি চোটও দিচ্ছিল, মানে পাঁঠা চোট, খাসি বলা ভুল, পুজোর জিনিস। তো এখানে দেখতেই পাচ্ছ যে যারা খাওয়ার জন্য এসেছিল, মানে আমরাও তো এসেছি, লাইন দেওয়া আছে আমাদের, যারা আগে লাইন দিয়েছিল তারা ভেতরে ঢুকে এখন অন্নপ্রসাদ গ্রহণ করছে মহোৎসবে। তো গরম ছিল খুবই। আর দেখো লাইনটা খুব আছে, তবে এবারে ভিড়টা একটু কম আছে, কারণ অনেক কটা গেটও করেছে, 3টা গেট করেছে, প্রত্যেক বছর 2টো গেট থাকে। আর এবারে ভোটের জন্য হয়তো একটু কম কম ভিড় ছিল। তা কিছুক্ষণ পর আমরা চলে গেছিলাম ভিতরে খাবার জন্য। তো দেখতেই পাচ্ছি এখানে ডাল ভাত তরকারি দেওয়া আছে, এরপর দিয়েছিল চাটনিও দিয়েছিল, বোঁদেও দিয়েছিল। তো খাবারগুলো খুবই সুস্বাদু হয়েছিল। তারপর আমরা ভিতর দিয়ে যখন আসছে তখন দেখলাম এখানে লাড্ডু আর জলের বোতল দিচ্ছে। তো আমরা আর মা লাইন দিয়ে দিয়েছিলাম লাড্ডু আর জলের বোতলের জন্য। তো এখানে যে যেমন পারে সে সেরকম ভাবে দান করে, যে যেরকম ভাবে যাদের যেমন ইচ্ছা সেভাবে দান করতে পারে তারা। তো এখান থেকে আমরা লাড্ডু আর জলের বোতলও নিয়ে নিয়েছিলাম, যদিও লাড্ডুটা খেয়ে দেখিনি, বাড়িতেই খাওয়া মনে করেছিলাম, তাই প্যাক করে নিয়েছিলাম ব্যাগেতে। তো পুজো দেওয়া হয়ে গেলে বেরিয়ে পড়ি বাড়ির দিকে, যদিও মা কতগুলো টুকটাক জিনিস কিনেছিল। তারপর বাস স্ট্যান্ডের কাছে এসে, মানে খিরগাঁও বাস স্ট্যান্ডের কাছে এসে আমরা টোটো ধরে নিয়েছিলাম, আমাদের চেনা জানা একটা টোটো। তো এখানে টোটো করে চলে এলাম বাড়ি। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ ভিডিওটা দেখবার জন্য। অবশ্যই যেন পাশে থাকবেন এবং পাশে থাকার সাথে সাথেই যেন সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ।